হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন মক টেস্টের সিরিজ নিয়ে এসেছি। ফার্স্ট 2-4টা কথা বলে দিই, তারপরে বলছি। দেখো, যত মক টেস্ট সলভ করো না কেন, তোমাকে কিন্তু থিওরি অবশ্যই জানতে হবে। এবং যে বইগুলো, আমার একটা ভিডিও আমি করেছিলাম যেখানে টপিক ওয়াইজ একটা করে বইয়ের নাম বলেছিলাম, সেই বইগুলো অবশ্যই পড়তে হবে। এবং বইতে যে পড়বে, সিলেবাসে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই শুধু পড়ো, তাহলে অবশ্যই তুমি কোশ্চেনগুলো পাবে। মক টেস্ট গাদাও করলাম, কিন্তু আমার থিওরি সম্পর্কে কোনো আমার জ্ঞান নেই, তাহলে কিন্তু খুব চাপে পড়ে যাবে, বলে দিলাম আগে থেকে। থিওরি করো, তার সঙ্গে তুমি মক টেস্ট লাগাও, ঠিক আছে। আর যেহেতু এম এ অবধি তুমি পড়াশুনো করেছো, তো এর পরে তুমি বিএড করেছো, তাহলে আমি ধরেই নেব এই বেসিক জায়গাগুলো তুমি অবশ্যই জানো। আর যে জায়গাটাতে তোমার মনে হচ্ছে কঠিন, সেটা অবশ্যই পয়েন্ট করো যে কোন টপিকটা মনে হচ্ছে তোমার কঠিন বলে, সেই টপিকটা ঠিক করে সেটা সম্পর্কে পড়াশুনো করার পরে তুমি মক টেস্ট লাগাতে যাও। এবং মক টেস্ট লাগালেও একটা সুবিধে থাকে, সেটা হচ্ছে যে জায়গাগুলো তোমার সমস্যা বা ভুল জানো, বা যেগুলো সংশয় আছে, বা যে জিনিসগুলো পড়া হয়নি, সেইগুলো তোমাকে দেখিয়ে দেবে। আচ্ছা, এরপরে চলে যাই। ফার্স্ট কোশ্চেন কী আছে? ঋত হলো একটি আইন, না কর্তব্য, না পদ্ধতি, না বাধ্যবাধকতা? আর ঋত হচ্ছে বাধ্যবাধকতা। কেন না? সবাইকে নিয়ম, যে নিয়ম, নৈতিকতা, ওই নিয়মটা হচ্ছে এমন, যেটা সবাইকে সবাইকে মানতে হয়, সবাই মানতে বাধ্য। যেমন মানুষ মানতে বাধ্য, সেরকম দেবতাও মানতে বাধ্য। এর জন্য বলা হচ্ছে বাধ্যবাধকতা। 2 নম্বর কোশ্চেন, যে ভারতীয় দর্শনের অপর নাম কি? ভারতীয় দর্শনের অপর নাম কি? ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে মোক্ষশাস্ত্র। চার্বাক মতে মানব জীবনের একমাত্র পুরুষার্থ কি? মানব জীবনের একমাত্র পুরুষার্থ হচ্ছে কি? কাম। কাম হচ্ছে মুখ্য পুরুষার্থ। এবং এই কামকে আমাদের পেতে হলে কিসের প্রয়োজন হয়? অর্থকে। অর্থ হচ্ছে গৌণ পুরুষার্থ। এদের মতে বেদের অংশ কোনটা নয়? বেদের অংশ নয়। বেদের অংশ কি? ঋক, সাম, যদু, অথর্ব। ঋক, সাম, যদু, যদুটা নেই এখানে, অথর্ব। এখানে উপনিষদটা হবে না। উপনিষদ হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সেটা বেদেরও একটা পার্ট, এটা একটা পার্ট, আর ওটা আলাদা পার্ট একটা। তো এখানে যেহেতু 3টে সেম আছে, তাই উপনিষদ হলো না। যে বেদ থেকে চার্বাকের মত শুরু হয়েছে, যে বেদ থেকে চার্বাক মত শুরু হয়েছে, সেটা কোন বেদ থেকে চার্বাকদের মত শুরু হয়েছে? ঋগ্বেদ। ঋক বেদেই চার্বাকদের কথা উল্লেখ আছে। চার্বাক মতে জগতের মূল তত্ত্ব কি? মূল তত্ত্ব হচ্ছে চতুর্ভূত। পঞ্চভূত হলো না কেন? না, চার্বাকরা 5 নম্বর যে ভূতটা আছে, সেই ভূতটাকে তো স্বীকারই করে না, কারণ সেটা বোম বা আকাশকে প্রত্যক্ষ করা যায় না, এই জন্য তাকে স্বীকার করে না। চার্বাক জগৎতত্ত্বের নাম কি? চার্বাক জগৎতত্ত্বের নাম হলো স্বভাববাদ, বিবর্তবাদ, পরিণামবাদ, পতিত্ব সমুৎপাদ তত্ত্ব। সমুৎপাদবাদ এটা তো নয়, এটা বৌদ্ধদের। স্বভাববাদ, তো এ হবে। চার্বাক দেহাত্মবাদের অপর নাম কি? চার্বাকদের যে দেহাত্ম তত্ত্ব আছে, অর্থাৎ চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, সেটা অপর নাম কি? ভূত চৈতন্যবাদ। নাস্তিক শিরোমণি দর্শন কাকে বলা হয়? চার্বাক দর্শনকে। এবং চার্বাক দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শন যদি বলা হয়, তখনও চার্বাক হবে। স্বর্গসুখের কল্পনা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। স্বর্গসুখের কল্পনা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কে বলেছেন? এটা চার্বাকরা বলেছেন। জাতি বা পুনর্জন্মের কারণ কি? জাতি বা পুনর্জন্মের কারণ হচ্ছে ভব।
দ্বাদশ নিদান থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় অর্য সত্যে দ্বাদশ নিদান থেকে। বুদ্ধদেবের মতে এই দুঃখের মূল কারণ কি? অবিদ্যা। বৌদ্ধ কার্যকারণবাদের নাম কি? বৌদ্ধ কার্যকারণবাদ, পতিত্ব সমুৎপাদবাদ। ভবচক্রের কথা কোন আর্য সত্যে বলা হয়েছে? এটা এক্ষুনি বললাম, দ্বিতীয় আর্য সত্যে বলা হয়েছে। বুদ্ধদেবের দার্শনিক তত্ত্ব লিপিবদ্ধ আছে কোথায়? দার্শনিক তত্ত্বগুলো বুদ্ধদেব তিনি তিনটি ত্রিপিটকের কথা বলেছেন, সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। সেই তিনটি পিটকের মধ্যে কোথায় দার্শনিক তত্ত্বগুলো লেখা আছে বা লিপিবদ্ধ করা আছে সেটা বলতে হবে। না, অভিধর্ম পিটকে দার্শনিক তত্ত্বগুলো লিপিবদ্ধ আছে। আচ্ছা, বিনয় কথার অর্থ হচ্ছে আচার। আর তাহলে কি হবে না, আচার আচরণ নিয়ে যে পিটক আলোচনা করে সেটা হচ্ছে বিনয় পিটক। আর সূত্র পিটক, না, সূত্র কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বচন। বুদ্ধদেবের সংক্ষিপ্ত বচনগুলি সূত্র পিটকে আছে। বৌদ্ধ মতে পঞ্চস্কন্দের সমষ্টি হচ্ছে আত্মা। পঞ্চস্কন্দের সমষ্টি হলো আত্মা। নিরবিচ্ছিন্ন জীবনধারাই আত্মা। কারা বলেছে? নিরবিচ্ছিন্ন জীবনধারাই হচ্ছে আত্মা, এটাও বলেছেন বৌদ্ধরা বলেছেন। কারণ ওরাই স্বীকার করে যে আত্মা হচ্ছে যেটা চিরস্থায়ী যে আত্মা, সেই আত্মাকে বৌদ্ধরা স্বীকার করে না। তো তারা বলেছেন নিরবিচ্ছিন্ন জীবনধারাই হচ্ছে আত্মা। বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয়, অনুমানলব্ধ। কারা বলেছেন? সৌতান্ত্রিকরা। আর বৈভাষিকরা বলেছে প্রত্যক্ষলব্ধ। আর মাধ্যমিকটা তো সবই শূন্য বলবে, আর চেতনার মাধ্যমে বলবে বিজ্ঞানবাদীরা। ক্ষণিকবাদের মূল কথা কি? ক্ষণিকবাদের মূল কথা হচ্ছে যা স্থায়ী তা ক্ষণিক, এটা হবে না। যা অসৎ তাই ক্ষণিক না, যা সৎ তা স্থির না। যা সৎ তাই হচ্ছে ক্ষণিক, মানে যেটা ক্ষণিক সেটাই হবে সৎ, যেটাই হবে ক্ষণিক সেটাই হবে সৎ। বৌদ্ধদের মতে সতের লক্ষণ কি? অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ। বৌদ্ধ মতে সতের লক্ষণ হলো অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ। কথাটির অর্থ হচ্ছে যে বস্তু বা ব্যক্তি যে কাজ করতে পারবে সেটা হচ্ছে তা হচ্ছে সৎ, আর যে বস্তু বা ব্যক্তি কাজ করতে পারবে না সেটা হচ্ছে অসৎ। মানে যার ক্রিয়া আছে সে হচ্ছে সৎ, যার ক্রিয়া নেই সে হচ্ছে অসৎ। বৌদ্ধ দর্শন কিবাদী দর্শন? বৌদ্ধরা নিরীশ্বরবাদী দর্শন। জৈন মতে নয় হলো অবধারণ। অবধারণ সম্পর্কে জৈনদের অভিমতকে কি বলা হয়? শ্বেতবাদ। কারণ সুখবাদ তো হবে না, কিচ্ছুতাবাদ হবে না, অনাত্মবাদও হবে না। আচ্ছা, ন্যায় দর্শনে পদার্থ কয়টি? ন্যায় দর্শনে পদার্থ হলো 16টি, আর বৈশেষিক দর্শনে 7টি। ন্যায় মতে চৈতন্য কি? আত্মার ধর্ম, আগন্তুক ধর্ম। চৈতন্য হলো আগন্তুক ধর্ম, কার না? আত্মার। বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার? এই একটু আগে বললাম, পদার্থ হচ্ছে 7 প্রকার। কি কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। জাতিবাধক মূলত কয় প্রকার? জাতিবাধক মূলত 6 প্রকার। সাংখ্য দর্শনে কার্যকারণবাদকে কি বলা হয়? সাংখ্য দর্শনে সৎকার্যবাদ, আর ন্যায় দর্শনে অসৎকার্যবাদ। চিত্তবৃত্তি কয় প্রকার? চিত্তবৃত্তি 5 প্রকার। যোগ দর্শনের সমাধি কয় প্রকার? যোগ দর্শনের সমাধি 2 প্রকারে, সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধি। মীমাংসা দর্শনে জ্ঞান হয় কি? শত প্রামাণ্য, মানে শত নিজে থেকেই ঠিক, শত প্রামাণ্য। ব্রহ্ম সম্পর্কে শঙ্করাচার্যের মতবাদকে বলা হয় অদ্বৈতবাদ। বিশিষ্টাদ্বৈতবাদ হচ্ছে রামানুজ, আর দ্বৈতবাদ হচ্ছে মধ্ব। রামানুজের মতে ব্রহ্মের সঙ্গে চিৎ ও অচিতের সম্পর্ক হলো কি? না অপৃথক সিদ্ধি হবে। ঐচ্ছিক ক্রিয়ার স্তর কয়টি? 3টি, দৈহিক, মানসিক এবং দেহ বহির্ভূত। নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু হলো অভিপ্রায়।
গভীর অগভীর বস্তুবাদের মধ্যে পার্থক্য করেছেন কে? পার্থক্য করেছেন কোন দার্শনিক? কি হচ্ছে? আর্নেনিস। দ্রব্য হলো তাই যা স্বনির্ভর। দ্রব্য হলো তাই যা স্বনির্ভর কে বলেছেন? ডেকার্ত বলেছেন। স্বনির্ভরও বলেছে, আবার আরও একটা সংজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে দ্রব্য হলো গুণের আধার। আর স্পিনোজার মতে দ্রব্য কি না? স্পিনোজার মতে দ্রব্য হলো স্বনির্ভর এবং স্ববেদ্য। আর লক বলেছেন দ্রব্য হলো যেটা আমরা আমাদের কাছে অজ্ঞাত ও অজ্ঞেয় গুণের আধার। আর হিউম হচ্ছে দ্রব্যকে স্বীকার করে না, জড় দ্রব্যকে স্বীকার করে না। দেহ ও মন সম্পর্কে ও বিষয়ে স্পিনোজার মতবাদের নাম কি? সমান্তরালবাদ। অভিন্নতাবাদ লাইবনিজের, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হচ্ছে তোমার হচ্ছে ডেকার্তের। পূর্বতোষিত সংশ্লেষক বাক্যের কথা বলেছেন কে? কান্ট বলেছেন। সংবেদনের ধর্ম কয়টি? সংবেদনের ধর্ম তিনটি, গুণগত, পরিমাণগত এবং স্থানীয়। সব স্বপ্নই ইচ্ছা পূরণ কে বলেছেন? ফ্রয়েড বলেছেন। স্বপ্নতত্ত্ব ফ্রয়েডের। ম্যাকডুগালের মানুষের সহজাত প্রবৃত্তির উল্লেখ করেছেন কয়টি? 14টি। মোট প্রথমে 14টা করেছিল, তো 14টা দেওয়া আছে, তো 14টাই ধরে নেব, নাহলে আরও একটু বেশি ছিল, তো সেটা অতটাও গুরুত্ব দেয় না, সব জায়গাতেই 14টা করে পড়ে। সাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়া তত্ত্বের প্রবক্তক কে? প্যাভলভ। ফুটবল ক্লাব হলো কি? গোষ্ঠী না সম্প্রদায় না প্রতিষ্ঠান না সংঘ? এটা হচ্ছে সংঘ। ফুটবল ক্লাব হচ্ছে সংঘ। সামাজিক আচরণের অভ্যাসলব্ধ পদ্ধতিকে বলা হয় লোকাচার বলা হয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তাকে? মার্কস এবং এঙ্গেলস। যে বিরোধিতাকে অতি বিষমতা বলা হয় তা হচ্ছে বিপরীত। এ আর ই বচনের হচ্ছে অতি বিষমতা। অস্তিত্ব সূচক মানে অস্তিত্ব আছে, অস্তিত্ব সূচক বচন হলো আই আর ও। আর অস্তিত্বমূলক মানে অস্তিত্ব সূচক নয় কোনটা? না এ আর ই হচ্ছে অস্তিত্ব সূচক নয়। ভূত আছে, এটি হচ্ছে কি বচন হবে? না এটা হচ্ছে আই বচন হবে। ভূত আছে আই বচন, বার আরও কিছুই পড়বে না, আই বচন হবে। ন্যায় চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি কয়টি? চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি হচ্ছে 5টি। প্রথমে দুটো আর 3 নম্বর হচ্ছে 6টি, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে 5টি। একটি বায়ুশূন্য স্থানে ঘণ্টাধ্বনি শোনা যায় না। সুতরাং বায়ুর উপস্থিতি শব্দের কারণ। বায়ুর উপস্থিতি শব্দের কারণ। এটি কি ধরনের হচ্ছে পদ্ধতির মধ্যে পড়ে? এটা ব্যতিরেকি পদ্ধতির মধ্যে পড়ে, কারণ একটা প্রথমে নেগেশন, তারপরে হচ্ছে প্লাস। তাই সর্পদংশন মাত্রই মর্মান্তক। এটি এখানে কি ধরনের অনুমান ঘটেছে? এখানে হচ্ছে সামান্যীকরণ দোষ হয়েছে, অবৈধ সামান্যীকরণ দোষ হয়েছে। অবৈধ সামান্যীকরণ দোষ কি সেটা আগে একটু জেনে নাও, তাহলে মানে বলতে সুবিধা হবে। সেটা কীরকম না, বলছে কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া। কার্যকারণ মানে কোনো একটা ঘটনা ঘটেছে, তার কার্যকারণ সম্পর্ক আছে না নেই সেটা বিচার করে না, সেটা না দেখেই অবাধ অভিজ্ঞতা যেটা আছে সেই অনুসারে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এবং সেই সিদ্ধান্তটা কী হলো না সার্বিক এবং সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, সেখানে হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। যেমন ধরো এখানে যে বলা হয়েছে সর্পদর্শন হচ্ছে মাত্রই আগে দেখেছে সাপ কামড়ানোতে মারা গেছে, তো সেটা অবিচারে স্বীকার করে নিয়েছে, কিন্তু সেটাকে যে পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে সত্যিকারে কেন কেটেছে, কি কাটেনি, কি কারণে মারা গেল, সেটা অতটা বিচার করে না।
আর তারপরে যেটা আছে কাকতালীয় দোষ। কাকতালীয় দোষ কাকে বলে না, যেখানে বলা হচ্ছে যে কারণ, সবসময় আমরা জানি যে কারণ কি হয় না, কারণ কাকে বলে, কারণ হলো কার্যের নিয়ত সত্যান্তহীন পূর্বগামী ঘটনা, মানে পূর্বে থাকে এবং শর্তহীনভাবে থাকে কার্যের আগে, সবসময়ের জন্য থাকবে। এবং কিন্তু যদি যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করলে, যদি কোনো একটা কারণ ঘটনাকে আমি কারণ হিসেবে গ্রহণ করি, যে কোনো মানে তার আগে ঘটেছে যে কোনো একটা ঘটনাকে কারণ হিসেবে যদি গ্রহণ করি, তাহলে হচ্ছে বলবো যে সেটা কাকতালীয় দোষ। যেমন ধরো একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি যে হচ্ছে তাল গাছের সামনে থেকে একজন ব্যক্তি যাচ্ছে, সে হঠাৎই পড়ে মারা গেল। তো সঙ্গে সঙ্গে একটা তাল পড়লো, তো তাল পড়ার কারণ হচ্ছে ব্যক্তিটি মারা যাওয়ার কারণ। তো এটা একদমই হচ্ছে কাকতালীয়ভাবে ঘটনা, এটা বলা হয়। বা এটা ছাড়াও যদি আরও একটা নিতে চাও, যে শান্তিবাদী মিছিল করার পরেই পশ্চিমবঙ্গে খরা শুরু হলো, মানে শান্তিবাদী মিছিল করার পরেই হচ্ছে পশ্চিমবঙ্গে খরা শুরু হলো, তাহলে শান্তিবাদীদের মিছিল করাই হচ্ছে খরার কারণ। তো এটা মানে যেটা আগে ঘটেছে সেই অনুসারে ধরে নিয়েছে যে পূর্বগামী কারণ হচ্ছে শান্তিবাদীদের হচ্ছে মিছিল, আর তার কারণ কার্যটা হচ্ছে কি না খরা। তো সেই জায়গায় সেটা ভুল, কাকতালীয় দোষ ঘটবে ওখানে। আর মন্দ উপমা যুক্তি সবাই জানে, মন্দ উপমা যুক্তিতে কি হয় না, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর নির্ভর করে যখন একটা আমরা উপমা যুক্তির সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন বলছে বলছে কুকুরের 4টি পা আছে, টেবিলেরও 4টি পা আছে, কুকুর কামড়ায়, টেবিলও কামড়ায়। তো এটা অপ্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে সাদৃশ্য করা হলো, তো সেখানে মন্দ উপমা যুক্তি দোষ ঘটে। আর সহকার্যকে কারণ বলে মনে করা দোষ। যেমন ধরো জোয়ার ভাটা যেখানে একটাকে অন্যটার কারণ কার্য হিসেবে মানে আমরা ধরে থাকি, কিন্তু ওখানে কার্যকারণ সম্পর্ক থাকে না, সেখানে থাকে মধ্যাকর্ষণ শক্তি। জোয়ার ভাটা, দিন রাত্রি এইগুলোতে, সেখানে একটাকে কারণ আর একটাকে কার্য বলে মনে করি আমরা। কারণ কথাটি শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? 3টি অর্থে ব্যবহৃত হয়। কারণ শব্দটি 3টি অর্থে ব্যবহৃত হয়। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান কে বলেছেন? বেকন। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন বলেছেন। আর একটা বলি, আরোহ অনুমানের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন মিল, কিন্তু ফার্স্ট যে প্রতিষ্ঠাতা হচ্ছে সে হচ্ছে বেইন হচ্ছে প্রথম যে আরোহ অনুমানের কথা বলেছিলেন, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন মিল। আর যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতা হলেন, যুক্তিবিদ্যার যে জনক তিনি হলেন অ্যারিস্টটল। এই 3টে নাম মনে রেখো। বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির স্তর কয়টি? বৈজ্ঞানিক অনুসন্ধানের স্তর হচ্ছে 7টি। অদ্বৈত মতে তত্ত্বমসি বাক্যে তৎ শব্দের অর্থ কি? তৎ শব্দের অর্থ হচ্ছে, বলছে তত্ত্বমসি কথা হচ্ছে তুমি সেই, মানে ব্রহ্মের কথাটা বলা হচ্ছে। তো এখানে চৈতন্য স্বরূপ ব্রহ্মের কথা বলা হচ্ছে। কোন গ্রন্থে ঈশ্বরের মধ্যে চিরন্তন আনন্দের অস্তিত্ব স্বীকার করা হয়েছে? বলছে কোন গ্রন্থে ঈশ্বরের মধ্যে চিরন্তন আনন্দের অস্তিত্ব স্বীকার করা হয়েছে? জয়দেব মিশ্র রচিত আলোক গ্রন্থে, মথুরানাথ তর্কবাগীশ রচিত মাথুরী গ্রন্থে, জয়ন্ত ভট্ট রচিত ন্যায়মঞ্জুরি গ্রন্থ, রঘুনাথ শিরোমণি রচিত দ্বিধিত প্রকাশক গ্রন্থে। এটা আনন্দরূপে, বাকিগুলো তো জানি না, শুধু জয়ন্ত ভট্ট সম্পর্কে জানি যে হচ্ছে ন্যায়মঞ্জুরি সম্পর্কে লিখেছেন, তবে এটার অ্যান্সার আমি ঠিক জানি না। তো কেউ যদি জানো অবশ্যই এটা বলো। প্রত্যয় ও আত্মার অমরত্ব প্রসঙ্গে প্লেটো কোন গ্রন্থে আলোচনা করেছেন? প্লেটো কোন গ্রন্থে আত্মার অমরত্ব এবং প্রত্যয়ের কথা আলোচনা করেছেন?
আত্মার তত্ত্ব এবং প্রত্যয়ের যে তত্ত্ব সেটা কোথায় আলোচনা করেছেন? ফেডো গ্রন্থে আলোচনা করেছেন। রিপাবলিক গ্রন্থে কি করেছেন না আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন, ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করেছেন। ন্যায় বিচার এবং আদর্শ রাষ্ট্র সম্পর্কে যে রাষ্ট্রের যে ব্যবস্থা সেটা সম্পর্কে আলোচনা করেছেন। আর থিয়েটেটাস গ্রন্থে কি নিয়ে আলোচনা করেছেন না জ্ঞান নিয়ে আলোচনা করেছেন থিয়েটেটাস গ্রন্থে। আর ক্রিটো যে গ্রন্থ সেটা কি না সক্রেটিসকে যে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল তা নিয়ে আলোচনা করেছেন ক্রিটো গ্রন্থে প্লেটো। রিপাবলিক গ্রন্থে রাষ্ট্র এবং ন্যায় বিচার নিয়ে আলোচনা করেছেন। ফেডোতে প্রত্যয় এবং আত্মার অমরত্ব নিয়ে আলোচনা করেছেন। থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান নিয়ে আলোচনা করেছেন। ক্রিটো গ্রন্থে না সক্রেটিসের যে মৃত্যু দেওয়া হয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছেন। সার্বিক সামান্যীকরণ ইউনিভার্সাল জেনারালাইজেশন এটা বলতে কি বোঝো? এটা এক্স ওয়াই বা জেড নামক নির্বিশেষে ব্যক্তির ওপর প্রযোজ্য। এটা এ। দুটি বস্তু তাদাত্ম্যর অভাবকে কি বলা হয়? তাদাত্ম্যর অভাবকে বলা হয় অত্যন্তাভাব।